এখন আমি যে কথা বলতাম, যে ফল একটা আনার, দুইটা মালটা আপনারা কেডা আনছেন, ফ্রিজে রাখছেন কেডা মালটা, বস্তা আছে, মালিক নাই। এরপরে আবার ফোন দিয়ে করেন না যে আমার মালটা নিয়ে করে খাই গেছে, কারণ আমি মাছ টাকা অপাত নাকি বলো অনেক কোনো খাবার ইন্ডিয়ান বলো, শিক্ষক বলো, তার জন্য খাওয়া ঠিক না, ঠিক আছে? এই জন্য এটা খাইতে ইচ্ছুক না। ছাত্রের খাবার খাওয়া শিক্ষকদের জন্য কেউ কেউ এই কথা বলা যায় না, আমি এটা বলতাম না, খাওয়া ঠিক না। শিক্ষকের খাওয়া এটা ভিন্ন সব, ছাত্রের খাবার ছাত্রের দিন না খাইতে দিব, এই খাবার খাওয়া যাবে না। তাহলে ফলের মালিক আপনারা কেউ না, তাই তো? ঠিক আছে, তাহলে ফল এটা ভালো হইব। আমি যদি অন্য কেউ বাইরে কবিতা ঢুকাইতে দাও যে বীজ ঢুকায় নাকি কর, তার সমস্যা হইতে পারে না। এই ফল কিন্তু একটা আইছে না, কেউ না কেউ রাখছে, বুঝছেন? ফলের মালিক পাওয়া গেছে না, যেহেতু ফলের মালিক নাই, তাহলে ফল আর কি করার আছে, এটা ফলে দেওয়া হবে না, কোথাও রাখা হবে, বুঝছে থাকবে। তারপরে কেউ না বলতে পারে যে আমার ছেলের ফলগুলো খাই আছে। এখন আরেকটা কথা, এটা হলো আপনারা যদি কেউ অসুস্থ হন, স্পষ্টভাবে বলতেছি, পরিষ্কার কথা, কেউ ভুল বুঝবেন না। কেউ যদি জ্বর ঠান্ডা কোনো অসুস্থতা হন, তাহলে আপনি আপনার ক্লাসে হুজুরকে অবগত করবেন যে উস্তাদ কি আসসালামু আলাইকুম, আমি অসুস্থ, হসপিটালে যেতে হবে, অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। হুট করে বাপের হুটের মনে করে এনে শুয়ে যেতে পারবেন না, জানি না কিচ্ছু না, হুট করে 4 বছর শুয়ে দেখায় কি রে বাবা, কাল সেখান থেকে বুঝতে হবে নাকি অসুস্থ, এই যে আমি অসুস্থ, কেউ বুঝতেছ? বুঝতে হবে না, তো আমার তো অসুস্থ, এই যে আমরা বেড লাগাই, হাত গায়ে লাগাই, একটু করে গিয়ে লাগাবো, রসি অসুস্থ হচ্ছে, আনন্দ বুঝতে হবে না। এই জন্য আপনারা যদি অসুস্থ হন, তাহলে আপনার ক্লাসের শিক্ষককে বলবেন যে আমি অসুস্থ, আমাকে ওষুধ আনতে হবে, ডাক্তার কাছে যেতে হবে, অথবা আমার শুইতে হবে। শোয়ার প্রয়োজন হলে শুইবেন, না হলে শুইবেন না। আব্দুল্লাহ সাহেব টাকায় আছি আমি, আব্দুল্লাহ যে অসুস্থ বোঝা যাচ্ছে না, ঘুমাইছে যে চোখ খুলে লইছে, বলে তুমি আদেশ হবে, হাজার কথা বেড়েছে, বললে কি বা আদেশ হবে, হাজার কথা বেড়েছে। তাইলে এই কথাটা ভালো কান দিয়ে শুনেন। কারো অসুস্থতা হলে হুজুর কি তোমার কইতে বলবো আত্মীয় ধর্ম, তোমার আত্মীয় ধর্ম তো সমস্যা জানেন আছে, সবসময় আত্মীয় ধর্ম দিত না। অসুস্থ হলে বলবেন, ঠিক আছে, যে আমি অসুস্থ, আমার ওষুধ আনতে হইব, বুঝছেন বাবাজিরা? বুঝছেন নি? তা বুঝে থাকলে আলহামদুলিল্লাহ। আমি ব্যর্থ জীবন হইলাম না, কারণ আমার জীবনটাই ব্যর্থ, বুঝাতে পারি না। খুশি লাগতেছে যে আপনারা বুঝছেন, মানে কাজে কর্মে বোঝা যাবে আপনারা আসলে কি বুঝছেন কিনা, ঠিক আছে? বুঝলে কি আর বুঝলে যে আপনারা বড় ভাই, আমি কি আর বুঝি যে ফল কিনে বাড়িতে ভাড়াচ্ছি, আমি দিয়েছি ঠিক আর পরে কাটাদিন বাইর করছে, আমি আবার যে চেয়ে দেওয়া ফল হওয়ার কি আট এই সেই ফ্রিজের ভিতরে মাল রাখবেন, ফ্রিজ তো আপনাদের জন্যই, কিন্তু এমনভাবে রাখছেন না যে একটু বলে ফুটতে বলা খাইতে ফ্রিজ কিন্তু নষ্ট হয়ে যাবো, ঠিক আছে? এই জন্য রাখবেন, বাড়িতে তরকারি আনবেন, না একবার রাখেন, একটু করে খায়েন না, হ্যাঁ? আবার গরম করে আবার ঝামেলা, ঠিক আছে? এই জন্য ফল রাখবেন, খাবেন দৈনিক একটা, ঠিক আছে? খাই না 8 দিনের সমস্যা নাই, প্রতিদিন রাত্রে একটা করে ফল খান, ঠিক আছে না? নিয়মিত খাবেন, আস্তে আস্তে, একদিন খাইবেন একবার 10টা, আর 10 দিন খাইতেন না, এই শরীরের জন্য ক্ষতি ছাড়া কোনো ফায়দা নাই। এটা দাঁতের জন্য যে সিভিট ট্যাবলেটগুলো দৈনিক একটা করে খান, কেন আপনি একদিনে 3টা খাই নেবেন আর বাকি 1 মাস খাইতেন না, এটা শরীরের জন্য ক্ষতি, শরীরের জন্য ক্ষতি।
এই জন্য আস্তে আস্তে খাবেন। আবার আস্তে আস্তে বুঝে এক টুকরা গরম করে খায় না, আবার এটা তুই আবার গরম করে আবার খাবেন, এটা আবার আস্তে আস্তে খায় না, এটা একবারে খায় দেন। এটা কি একবারে খায় দেন, ফল খায় আস্তে আস্তে। আবার দেখেন অর্ধেক খায় অর্ধেক চুয়ে রাখেন না, একটা পুরো আস্তে খায় নেবেন, ঠিক আছে? ডিম খাবেন ভালো কথা খান, কিন্তু আপনি আমার মাদ্রাসার হিটার দিয়া গরম করে ডিম খান না, এটা নষ্ট হয়ে যাবো। দিবেন তো হিটার কিনা আপনি তো আহা আমার তো টেহা, আপনি কি করবেন? আহা নষ্ট হয়ে থাকা, আহা আমার তো টেহা। আপনি একটা ডিম খাইলে আপনার মা বাবা শুনলে কইব একটা ডিম তো খাই বলে আমার গুলা হুজুর দিছে না। আরে ওরা মানে মা বাবা তো খালি ভুল করবো, এই জন্য একজনের মা কইতেছে হুজুর বড় কই যাবেন, বড় কই যাবেন, খুব তাড়াতাড়ি বড় কই যাবেন। আরে বেটা আমি তো মামদের বিল্ডিং না করা কই করছি বিল্ডিং, কানাডা বেগম পাড়া কোথায়? কানাডা বেগম পাড়া আমার আমি তাড়াতাড়ি বিল্ডিং বানাতে পারবো, বড় কই যাবো। কেন লাগে আমি কথা বলছি যে ইয়া গ্যাস খরচ করলে টাকা লাগবো। পরে পরে একটা ডিম বাজি করলে যদি 5-10 টাকা নেই, তাহলে ডিম বাজি করলে লাগে কয় মিনিট? 1 মিনিট। তোমার বুঝতে তুমি ফ্রিজ থেকে বের করে তুমি ইয়া করবা গরম করবা, আমাদের লাগবে 5 মিনিট। তাহলে যে একটা ডিম বাজি করলে যদি নেই 10 টাকা বা 5 টাকা, তাহলে তোমাদের দাম কত? 25 টাকা, মতন তারা 50 টাকা। গ্যাস শেষ হয়ে যাবো। এটা আমার কি লেখা আছে যে ডিম দামের গ্যাস যা আমার পক্ষ থেকে এরকম কি আর বললে ভর্তি করছি? এই জন্য ভুল বুঝবেন না, কেউ বাড়িতে বুঝাইবেন হুজুর করতে আনবো, এই জন্য এই কথাগুলো বুঝবেন, ঠিক আছে? উল্টা উল্টা কোনো কথা কেন না, আপনারাও না আপনার মাও গ্রহণ করবেন, ঠিক আছে? তাহলে ভালো হইব, আপনাদের জন্য ভালো হবে, আপনার মা বাবার জন্য ভালো হবে, মাদ্রাসার জন্য ভালো হবে, হুজুরের জন্য ভালো হবে। আর উল্টা উল্টা হইলে সবার জন্য ক্ষতি। উলা বুঝেননি? উলাল উলা 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 গরজামাই, গরজামাই একজনে মারলে 3 জনে কান্দে, একজনে মারলে 3 জনে কান্দে। ব্যাখ্যা করে কথা কয় নাকি? আমি একলা ওয়াজ করবো, একজনে মারলে কয়জন কান্দে? 3 জন। এটা জামাইও কান্দে, বউ কান্দে, ছেলে মেয়েও কান্দে। সেটা হল কি সবাই কান্দে, সবাই কষ্ট দেওয়ার দরকার নাই। এখন বুঝলে কারো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা যাওয়ার আগে আপনারা বলেন এই আমরা যে কথাগুলো বলছি এবং শুনছি সেই কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।